আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আরও একটা নতুন মেথড দেখাবো ফেসবুকের, কারণ ফেসবুকের মেথড তো চেঞ্জ হতেই থাকে, এটা তো জানেন। তো আর একটু কাস্টমাইজ করে ভালো করে সেই লেভেলের একটা বট নিয়ে চলে আইছি। আর আরেকটা কথা, যেটা মেন বিষয়, যে বটটা শেয়ার করব এটা আমার নিজস্ব বট। এই বটে সেই উড়াধুরা ভাই কোড আসবে, উড়াধুরা কোড মারার সাথে সাথে কোড আসবে। শুধু মেথড জানতে হবে, তো মেথডটা তো আমি দেখাই দিচ্ছি। আর একটা কথা, যে প্রত্যেকটা কোড রিসিভ করলে 80 পয়সা, এদিকে 80 পয়সা পাচ্ছেন, আর ফেসবুক অ্যাকাউন্টের কুকিজ করবেন ওইদিকে 9 টাকা 10 পয়সা এরকম, বা 9 টাকা এরকম। তাহলে ভাই দেখেন, এদিক দিয়ে 9 টাকা, আর এদিকে ধরেন যে টোটালে 10 টাকা মতো হয়ে যাচ্ছে। কোনো এখন পর্যন্ত কোনো বট নাই যেই বটে আপনার হচ্ছে যে 80 পয়সা করে প্রত্যেকটা কোড রিসিভে দিবে। এদিকেও পাচ্ছেন ওইদিকেও পাচ্ছেন। বট থেকে উইথড্র দিবেন কীভাবে, আচ্ছা আমি দেখাই, একটা সেকেন্ড। কই কই কই, এই তো আমার বটটা পাইছি। এখানে দেখেন, এইখানে ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করলে আপনাদের এখানে ব্যালেন্স দেখতে পারবেন, টোটাল ওটিপি আজকের কয়টা, টোটাল ওটিপি কয়টা, এগুলো সব কিছু দেখতে পারবেন। আর উইথড্র দিতে হলে মিনিমাম 200 টাকা হওয়া লাগবে। তো এটা 200 টাকা ব্যাপার না, ওই এক মাসে একবার তুললেই হইলো। তো তারপরে বিকাশে এখানে ক্লিক করবেন, আমি তুলায় দেখাই দিই। বিকাশে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কি চাইছে, অ্যামাউন্ট। তো ধরেন যে আমি 200 টাকা দিলাম, একটা কথার কথা, মানে যেই ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আপনার এখানে দেখাবে। তো এটা ক্লিক করার পর এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে চাইছে অ্যাকাউন্ট নাম্বার, তো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন 01318 সাথে যে কোনো একটা নাম্বার দিলাম, ঠিক আছে। নাম্বার দেওয়ার পর সেন্ড দিয়ে দেবো, কথার কথা নাম্বার দিলাম। তারপর এখানে দেখেন সাকসেসফুল হয়ে গেছে, আমার কাছে রিকোয়েস্ট চলে আসছে। আমি অ্যাকসেপ্ট করলে হয়ে পেমেন্ট দিয়ে দেবো, সমস্যা নাই। তো এদিকে আপনারা পাচ্ছেন 80 পয়সা করে, আর ওইদিকে অ্যাকাউন্টটা সেল করে পাচ্ছেনই। তো টোটালে একটা সেই লেভেলের ইনকাম হবে, কোপ হবে। তো সবার আগে দেখাই দিই যে প্রক্সি একটা নতুন অ্যাপস পাইছি, এই সেই লেভেলের কাজ হয়। তো প্রক্সিটা হলো রিয়েল প্রক্সি, সার্চ দেবেন REAL, রিয়েল প্রক্সি। তারপরে এই নিচের দিকে যাবেন, তারপরে দেখছেন যে এই অ্যাপসটা নামিয়ে দেবেন। এইটা সেই লেভেলের অ্যাপস, অর্থাৎ সুপার প্রক্সি আছে না, এই সুপার প্রক্সি, রে ভাই, এই সুপার প্রক্সি তো স্লো কাজ করে, আর এইটা ভাই সেই লেভেলে কাজ করে, অনেক ফিচার্স আছে সেই ভাই। এটা সেই লেভেলে কাজ করছে। তো আমি এটা দেখাই দিই। আচ্ছা আমি আগে ডাটা ক্লিয়ার করে দিই, নাহলে তো আপনারা বুঝবেন না সেট আপ দিতে হয় কীভাবে। আরে আমি তাহলে ডাটাটা ক্লিয়ার করে দিই। ক্লিক করে থেকে নতুন করে সেট আপ করবো, তো এই জন্য আমি ডাটা ক্লিয়ার করতেছি। এই ভিডিওটা কিন্তু ফুল বিস্তারিত হবে, এই জন্য একটু বড় হইতে পারে, কেউ কিছু মনে করো না, ঠিক আছে। অ্যালাউ দিলাম। ঢোকার পরে এরকম দেখাবে। এখন আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, ফার্স্ট অফ অল যে আইপি কিনবা, আইপিটা কিন্তু আমার কাছ থেকে কিনি না, ঠিক আছে। সবচেয়ে কম্পিটিভ 3 টাকা করে আইপি দিচ্ছি, সব দিক দিয়ে লাভ দিচ্ছি ভাই তোমাদের। তো আইপিটা আমার এখানে আছে, করে নিই, কপি করে নিই। তো এখানে আইপির যে সার্ভার আছে এটা কপি করে নিই, .com পর্যন্ত, ইস্টুর আগে পর্যন্ত কাট করবেন বা কপি করবেন, দিয়ে বসাইবো কোথায়, এটা সার্ভার পোর্টে এখানে বসাবো। আচ্ছা এখানে সার্ভার প্লাস পোর্ট দেখাচ্ছে, তার মানে এখানে ইস্টুটা দিয়ে দিতে হবে, এই ইস্টু দিতে হবে। দেওয়ার পরে পোর্ট কত দেখে আসি, পোর্ট হচ্ছে তো এইটা 378, তাই না, 778, যেইভাবে ফরম্যাট আছে সেইভাবে ফরম্যাট দিলাম। দেখেন এটা হয়ে গেল সেট আপ করা। এরপরে নিচে ইউজার নেম আর পাসওয়ার্ডটাও দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো ইউজার নেম কোনটা, তো এইটা বড়োটা, এই ইস্টুর আগ পর্যন্ত, হচ্ছে এটা ইউজার নেম। আরে 7টা তো হবে না, এখান পর্যন্ত হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। তারপর কাট করে নিলাম, কাট করার পরে এখানে ইউজার নেমটা বসাই দিলাম। এবার লাগবে পাসওয়ার্ডটা কি, এই শেষেরটা, এই সংখ্যা আছে না, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটাও কাট করে নিলাম। ভাই ভিডিওটা বড় হলেও ফুল বিস্তারিত দেখেন, সেই লেভেলে একটা কোপ হবে। তো ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দেওয়া হয়ে গেল। এরপর উপর দেখছেন যে সেভ, ওই সেভে ক্লিক করে দেবেন, তাহলে সেভ করা হয়ে গেলো। তারপরে আবার সেট ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে গেল। তারপর নিচের দিকে দেখেন যে কানেক্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন, তাহলে চলে আসলো। আর একটা মেন বিষয়, যেটা হচ্ছে বেশি ফিচার্স ফুল, যে নিচে দেখেন যে অ্যাপস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট অল লেখা আছে না, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখছেন যে অ্যাপ্লাইড, মানে ঠিক হয়ে গেছে। মানে এখানে যেগুলো সিলেক্ট করা আছে সেগুলোতে শুধু প্রক্সি কাজ করবে, আর বাকিগুলোতে প্রক্সিতে কাজ করবে না। তো আমি এখান থেকে, হ্যাঁ এটাই, তো এখানে সিলেক্ট অল দিয়ে দিই যাতে প্রত্যেকটাতে প্রক্সি কাজ করে। তারপরে অ্যাপ্লাই উপরে ক্লিক করবো, তারপরে এরকমই দেখাবে। তারপর আবার কানেক্টে যাবো, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, অর্থাৎ অ্যাপসটা সিলেক্ট করা হয়ে গেল, অ্যাপসটা প্রত্যেকটাতে সিলেক্ট করা হয়ে গেলো। এখন কানেক্ট করলে হয়ে যাবে। এখন আমি কানেক্ট করবো, যেভাবে কাজ করতে হয় দেখাই দিই। আচ্ছা এখন তো কানেক্ট করার দরকার নাই, ডিসকানেক্ট করে দিই। এখন আপনাদের দেখায় যে এখন কীভাবে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা একটা ক্লোন অ্যাপস নামাইবেন, ডুয়েল স্পেস, দেখাই দিই, সার্চ দেবেন। সুপার প্রক্সি সবাই বাদ দেন ভাই, এই অ্যাপসটা নামাইন, কারণ সে লেভেলের ফাস্ট স্পিড কাজ করে। আর ডুয়েল স্পেস, DUEL,
ডুয়েল এই স্পেস, তো ডুয়েল স্পেস তো এটা নামায় নেবেন। নামানোর পরে ফেসবুক লাইট ক্লোন করবেন, ফেসবুক লাইট, ঠিক আছে। তারপরে ভিতরে ওপেন করবেন। প্রক্সি কিন্তু এখন কানেক্ট করা নাই, ফুল লাইভ, এটা কিন্তু কোনো এডিট নাই, কোনো কিছু করছে না, ফুল লাইভ চলছে। তারপর ফরগেট নাম্বার যাবেন। কিসের জন্য ফরগেট নাম্বার যাবেন আমি দেখাই দিই, কারণ নাম্বারটা চেক করতে হবে। আমার নাম্বার বটে যাই, নাম্বার বটে যাওয়ার পরে ফেসবুক মাদাগাস্কারে সবসময় হাই ট্রাফিক থাকে ভাই, সেই লেভেলের। তো মাদাগাস্কারে যাই। আর শোনেন আরেকটা জিনিস দেখাই দিই, প্রক্সিতে এটা সেট করতে হবে। আচ্ছা আগে নাম্বারটা আসুক, 3টে নাম্বার তো। এখানে দেখেন যে নাম্বারের মাদাগাস্কারের পাশে দেখেন এমজি, মানে প্রক্সিতে এমজি নাম দিতে হবে। তো প্রক্সিতে যাই আগে আমি, প্রক্সি সেট করতে একটু হয়ে গেছে। এখানে দেখেন জোনের পরে এ আর আছে বা অন্য কিছু থাকতে পারে আপনাদের, এই দুটো বড় অক্ষর। তো এখানটাতে ওই মাদাগাস্কারের দেখেন এমজি আছে না, আমি লিখে রেখে দিয়েছি এখানে এমজি, ওই এমজি দিবেন প্রত্যেকটা নাম্বারের পাশে, ওইভাবে লিখে দিয়েছি শর্ট নেম, তো এমজি, ঠিক আছে। তারপরে আবার সেভ করে নেবেন। সেভ করার পর কোনটা, ওই তো উপরে ডিফল্ট ছিল ওটা তো আগে, ওটা ডিলিট করে দিই, এটা হচ্ছে সেট করে নিই, ঠিক আছে। এমজি দিয়ে সেট করে রেখে দিবেন, তাইলেই হলো। এরপরে কী করবো, আমরা নাম্বার কপি করবো। এখন চেক করবো যে নাম্বারে অ্যাকাউন্ট আছে কিনা আগে থেকেই। যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে ভালো কাজ হয় না, এই জন্য নাম্বারগুলো চেক করে নেব। তো এই নাম্বারটা কপি করে নিয়ে আসার পরে এখানে কন্টিনিউ দিলাম। তো এখানে কিন্তু এটা অ্যাকাউন্ট আছে, কারণ এটা নিয়ে গেছে মানে অ্যাকাউন্ট আছে। যেটাতে অ্যাকাউন্ট থাকবে না সেটাতে অ্যাকাউন্ট করবো, তাহলে সেই লেভেলে প্রত্যেকটা কোড রিসিভ হবে। আবারও বলছি, ভিডিওটা কিন্তু লং হইতে পারে কিন্তু খুবই উপকারী। এটাতে ভাই অনেক আইডিয়া দিতে তো হবেই না। যাই হোক, 21 নাম্বারটা নিই, এইটা আরেকটা নাম্বার নিয়ে দেখি। এইটা তো অ্যাকাউন্ট আছে। আচ্ছা মাঝে মধ্যে অ্যাকাউন্ট থাকলেও হয়, কিন্তু আমি একবার ফ্রেশ নাম্বার নিচ্ছি যাতে আমার কোনো ঝামেলা না হয়, একটা মারলেই যাতে কোড আসে, এই জন্য। তো তারপরে নাম্বারটা দেখি, এইটা তো অ্যাকাউন্ট আছে, কারণ এখানে স্টপ হয়ে গেছে, তো এই তো লোডিং নিচ্ছে, মানে এটা তো অ্যাকাউন্ট আছে 20। আচ্ছা আমি একটা কথা বলি, আমি এটা যে ফাইন্ড করে দেখাচ্ছি, এটা হচ্ছে যে নতুন ট্রিক দেখাচ্ছি। এখানে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সমস্যা নাই। তো আমি তারপর চেক করে দিচ্ছি, ফ্রেশ নাম্বার নিব এই জন্য। যে দেখছেন যে এটাতে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট নাই, মানে এটা ফ্রেশ নাম্বার। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। প্রক্সি কিন্তু এখন কানেক্ট করা নাই। তো ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে লিখবো যে কোনো একটা নাম লিখবো ভাই, র্যান্ডম। তারপর নেক্সট, তারপর এখানে কি করব, ডেট অফ বার্থে এটা ক্লিক করলাম। তারপরে জেন্ডার ফিমেল দিবেন, ভালো হয় কাজ। তারপরে ওই নাম্বারটা দিয়ে দেবেন যেটাতে অ্যাকাউন্ট নাই। তারপর এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড হচ্ছে আপনার নামের প্রথম অক্ষর, ঠিক আছে, নামের প্রথম অক্ষর আর শেষে ডেট, যেমন আজকে 9 তারিখ তাই 9 দেবো। তারপর নেক্সট, তারপরে আই অ্যাগ্রির এখানে অপশন আসছে। তো এখানে আপনার আসার আগে কী করবেন, প্রক্সিটা এখানে কানেক্ট দিয়ে নেবেন। কী করতে বললাম, প্রক্সিটা কানেক্ট দিয়ে দেবেন। কানেক্ট দেওয়া হয়ে গেল। এরপরে আপনারা যাবেন ক্লোন অ্যাপসে দিয়ে ফেসবুকের এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। আর সুপার প্রক্সিতে হইলে কিন্তু অনেক সময় লাগতো, কিন্তু এই যে প্রক্সি এটা আছে রিয়েল প্রক্সি, এটাতে সেই লেভেলের ফাস্ট স্পিডে কাজ করে। তো এখানে দেখছেন যে কোড সেন্ড করে দিয়েছে। তারপর আই ডিডেন্ট রিসিভ কোড, এখানে ক্লিক করবো, ক্লিক করে রিসেন্ড মারবো। কয়েকবার 8 থেকে 10 বার রিসেন্ড মারবো। 8 থেকে 10 বার লাগে না, তারপর আচ্ছা দেখ 5 বার করবো। 2 বার হলো, 3 বার, 4 বার, 5 বার রিসেন্ড মারলাম, ঠিক আছে। এরপরে যাবো বটের উপরে দেখছেন যে কানেক্টিং লেখা আছে, মানে নেট এখনো আসে নাই। এরপর আপডেটিং, এই তো ভাই, মানে বলবো ওরা কি ভাই, ফ্রেশ নাম্বার যদি হয় মানে সাথে সাথে কোড আসে ভাই, সাথে সাথে কোড আসে, মানে বুঝাবো কী করে ভাই, এত পরিমাণে কোড আসে। মেথড জানতে হবে ভাই, শুধু মেথড জানা লাগবে, এটাই। যেইভাবে দেখালাম এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আর রিয়েল প্রক্সি ইউজ করেন, রিয়েল প্রক্সি যে অ্যাপসটা দেখাইলাম সেই লেভেলে কাজ হয়। তো দেখেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন স্কিপ দেবো, If you want, you can see who is on Facebook from your contacts list by uploading your contacts continuously. বার করতে হয়, এটা তো আপনারা জানেন। Then let us know who you want to add as friends. আচ্ছা আমি তারপরে Please কুকিজ বার read করে the দেখাই text দিই আমি on the স্টেপ বাই screen স্টেপ, যেহেতু carefully ভিডিওটা to বড় know হলো how আর একটু বড় করে information. নিই। Select who you want to add as your Facebook friend in here. লাইভ থাকে অ্যাকাউন্ট বেশি। তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল না। এখন কি করব, এখন এই অ্যাকাউন্টটা থেকে কুকিজ বের করবো, এই জন্য প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এটা ক্রস চিহ্ন দিয়ে দিই। তারপরে দেখেন ওপর দিকে 3 আইকন আছে, 3 আইকন, আর কি রিলোড দিয়েছি। উপর দিকে সার্চের পরে 3 আইকন আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই কপি লিঙ্ক টু প্রোফাইল, অর্থাৎ এই প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেওয়ার পরে যাব শিটে আমার ক্রিয়েট করা আছে। তো এখানে শিটে এখানে বসাই দেবো। বসানোর পরে এখানে যে ইউআইডিটা আছে শুধু ইউআইডিটা নিব। তো ইউআইডিটা একটু কপি করে নিই,
আর এখানে তো শিটে বসাইতে হবে, তো বসাই দিই। তো আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, যে নাম আর ডেট FARID, আর ডেট কত আজকে 9 মানে 9 তারিখ। আচ্ছা এটা হলো। এবার কুকিজ বের করতে হবে, সি নাম্বার কলমে কুকিজ দিতে হবে। তো আমার তো ইউআইডিটা কপি করে নিই আগে, ইউআইডিটা কপি করলাম, তারপর যাবো ভায়া ব্রাউজারে। কিসে যাবো? ভায়া ব্রাউজারে। সর্বপ্রথম ভায়া ব্রাউজার, এটা VIA, ভায়া BROWSER। আচ্ছা এটাও দেখাই দিই যারা পারেন না, আর কত ভাই সহজভাবে বুঝাইবো, দেখেন ফুল স্টেপ। VIA, ভায়া BROWSER। আচ্ছা প্রক্সিটা আমার ডিসকানেক্ট করি, ঠিক আছে, তাহলে আরও স্পিডে দিবে, কাজ করবে। প্রক্সিটা এখানে একটু ডিসকানেক্ট করি। আর রিয়েল প্রক্সি কিন্তু সেই লেভেলে ফাস্ট কাজ করে, এই জন্য এটা সাজেস্ট করলাম। এবার যাই ভায়া ব্রাউজার সার্চ দিই। তো ভায়া ব্রাউজার আসার পরে এই যে দেখেন যে এটা হচ্ছে ভায়া ব্রাউজার। তো এইখানে আসবেন, আসার পরে সর্বপ্রথম নিচের দিকে 3 আইকনে ক্লিক করবেন। 3 আইকনে ক্লিক করে প্রত্যেকটা অ্যাকাউন্ট করার আগে 3 আইকনে ক্লিক করে ক্লিয়ার ডাটা ক্লিক করবেন, তারপরে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওকে দিবেন, তাহলে ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর এখানে আসবেন, এখানে আসার পরে সার্চ দেবেন facebook.com, direct.com সার্চ দেবেন, facebook.com, তাহলে এটা চলে আসলো। এরপরে এখানে লগ ইন, এখানে ক্লিক করে ইউআইডিটা দিয়ে দেবেন, যে ইউআইডিটা প্রোফাইল থেকে কপি করে নিয়ে আসলাম। তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা হলো তো যে পাসওয়ার্ডটা দিলেন 489 আমি দিলাম। তারপরে লগ ইনে ক্লিক করব। একটু এডিট নাই বা ভিডিও অফ করা নাই, একবারে লাইভ দেখাই দিলাম। এই তো লগ ইন হয়ে গেলে একটু নিচে স্ক্রল করে নট নাও দিব। আর কুকিজ কিন্তু বের করবেন হোম পেজে যাওয়ার পর, হোম পেজে যাওয়ার আগে কেউ এখনই ইয়ে করে নেবেন না। এই অবস্থাতে আসবে, তারপরে কুকিজ কপি করবেন, 100% রিপোর্ট আসবে। তারপরে তো উপর দিকে দেখেন যে ফেসবুক লেখার উপরে ওই রাইট চিহ্নের মতো আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ কুকিজ দিয়ে কপি কুকিজ করে নেবেন, হয়ে গেল আপনার। আচ্ছা এটা আমি আবার হোমে যাই, হোমে যাই ডাটা ক্লিয়ার করে রেখে দিই পরবর্তী এখন করার জন্য। তো কুকিজটা নিয়ে আসার পরে শিটে বসাই দেবো, তো এখানে সি নাম্বার কলমে বসাই দেবো, ঠিক আছে। এইটা হয়ে গেল। এইভাবে কুকিজ, এভাবে আপনার কাজ করতেই থাকবেন, এগুলো সবগুলো করতেই থাকবেন। এখন আমাকে জমা দেবেন কীভাবে? জমা দিতে হলে কী করবেন? উপরে দেখেন 3 আইকন আছে, শিটের 3 আইকন, 3 আইকনে ক্লিক করবেন। 3 আইকনে ক্লিক করার পরে গুগল শিট, এটা ঠিক আছে। 3 আইকনে ক্লিক করার পরে এই তো নাম আছে না, এই নামের এখানে ক্লিক করবেন। নামের ওখানে ক্লিক করে নাম দেবেন যে ফেসবুক কুকিজ ডেট আজকে কত 9, ডেট 9 দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আবার 3 আইকনে ক্লিক করবেন। 3 আইকনে ক্লিক করার পর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ এখানে ক্লিক করবেন। ভিডিওটা ভালো করে দেখেন কিন্তু। তারপর দেখেন এক্সেল লেখা আছে, এটাতে কেউ না বুঝতে পারলে ভিডিও দেখবেন আর একবার নিজে ট্রাই করবেন, তাইলে সব কিছু বুঝে যাবেন ফাইল কীভাবে সেভ করবেন। তো এটা ফাইল সেভ এক্সেলে কনভার্ট করলাম, এখন তো সেভ হয়নি। এবার ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে চেক দেবো কোনটা এক্সেল ফাইল। এই 3 আইকন আছে না, এই 3 আইকনের উপরে একটা ক্লিক দেবো। দেখা যাচ্ছে এটাতে শেষে এক্সেল নাই, মানে এটা হয় এটা না, এক্সেল ফাইল না, কারণ আমি এক্সেল ফাইল নেবো। এটা 3 আইকন ক্লিক করে দেখি এবার পাশেরটা। তো এটা দেখেন যে ফেসবুক কুকিজ যে নামটা দিলাম ওই নামের পাশে দেখেন .excel লেখা আছে, তার মানে এটাই। এবার ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করে দেবো, ঠিক আছে। এরপরে আমাকে পাঠাবেন কীভাবে? তো আমাকে পাঠাইতে হলে ইনবক্স আছে, আমার ইনবক্সে আমি যাই। আমাকে কী করে পাঠাবেন আমি দেখাই যে, আচ্ছা আমার টেলিগ্রাম চ্যানেলে যাই। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে দেখছেন না যে অ্যাডমিন রিসিভ ফাইল এরকম লেখা থাকবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবেন। কী করে পাঠিয়ে দেবেন? এই দেখেন নিচে এই আইকন থাকবে আপনাদের ইয়েতে অপশনে, এই ফাইল শেয়ার এখানে দেওয়ার পরে ফাইলে দিবেন, নিচে দিকে ফাইল থেকে ফাইলে, তারপরে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফেসবুক কুকিজে এটা ক্লিক করে দেবেন, তাইলে তো এইভাবে সেন্ড হয়ে যাবে। আমি যদি রিসিভ লিখে দিই তার মানে আপনাদের রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি ভুল করে, যাই হোক রিমুভ করে দিলাম। এইভাবে ভাই ফুল প্রসেসভাবে কাজ করবেন। আর আমি যতক্ষণ ধরে দেখাইলাম ভিডিও, এতক্ষণ এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে না ভাই, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, ঠিক আছে। আর মাথা কারো ঘোরার কোনো কারণ নাই, কাজ করতে করতে সব কিছু শিখে যাবেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, আচ্ছা আমি বলবো না কারোর কাছে আমি সাবস্ক্রাইবও চাই না, লাইকও চাই না, দরকার নাই ভাই। যা ইচ্ছা হবে সে করবে, না ইচ্ছা হলে না করবে। আসসালামু আলাইকুম।